نستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। বাংলাদেশে ইসলামকে বন্ধ করার জন্য সব দিকের চক্রান্ত শুরু হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মোমেন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলায়। যেহেতু ব্যক্তি দামি, আপনারাও দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে আল্লাহর তরফ থেকে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। দুনিয়ার মেহমানদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করে দুনিয়াদাররা, আর আল্লাহ পাকের মেহমানদারকে গার্ড অব অনারের ব্যবস্থা করে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন নাই? এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়তে দেরি করছেন, 1000 গুনাহ আমলনামার থেকে ঝরতে দেরি হয়নি। এখানে আসছেন ব্যবসা করার জন্য। কিসের ব্যবসা? আখিরাতের ব্যবসা, ঠিক না? এই মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা,
ধোলাই কারখানা বুঝেন? জামা কাপড় যখন লন্ড্রিতে দেয়া হয়, ধোলাই কারখানায় দেয়া হয়, জামা কাপড়গুলি ছিল ময়লা, যখন কারখানার থেকে ফেরত দেয় পরিষ্কার ধবধবে, কোনো ময়লা নেই, সাদা। যেরকম ধোলাই কারখানায় জামা কাপড় দিলে ময়লা কাপড় পরিষ্কার হয়ে যায়, এই মাজলিসের মধ্যে গুনাহ নিয়া, গুনার ময়লা নিয়া ঢুকলে ফেরার সময় সব পরিষ্কার হয়ে যায়। বিশ্বাস হয় না? বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। পড়ছেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিপটামি করবেন না। আমার নবীর উপরে দুরূদ পড়তে কেউ যেন কিপটামি না করেন, বখিলি যেন না করেন। আমার নবীর নাম শোনার সাথে সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাকে মুহাব্বত করি। আর যাকে তারা মুহাব্বত করি না, ওই কামবাখতের সাথে আমাদের কোনো সম্পর্কই তো নেই। ওর কাজ করুক, আমরা নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنات من السماء الدنيا। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে জাকিরিনদের তালাশ করার জন্য। কাদের খোঁজ করার জন্য? ইয়ালতামিসুনা আহলা যিকর, কোথায় জাকিরিনদের জামাত পাওয়া যায়, দল পাওয়া যায়। এরা আসছে শুধু স্পেশাল ব্রাঞ্চ। কোন ব্রাঞ্চ? স্পেশাল ব্রাঞ্চ। এরা শুধু আসছে, এদের কাজ ইয়ালতামিসুনা আহলা যিকর, কোথায় পাওয়া যায় জাকিরিনদের জামাত। যখনই ফেরেশতাদের দলের মধ্য থেকে কোনো এক দল জাকিরিনদের তালাশ পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, এই যাদের তালাশে দুনিয়াতে আসছি সেই জাকিরিনদের জামাত পাওয়া গেছে। এই জায়গার নাম কি? খামারপাড়া মাঠের মধ্যে সেই জাকিরিনদের জামাত পাওয়া গেছে। ফায়াহুফুনাহুম বিআজনাতিস সামাইদ দুনিয়া, এদের সম্মান অর্থে ফেরেশতারা পাকনা দিয়া এই মাজলিসকে ঘেরতে ঘেরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘের দিয়া ফেলে। বুঝেন? বিশাল রওয়ায়াত। এরপরে আল্লাহ পাক এদের সম্পর্কে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছি। দোলাই সব মাফ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ খাতা মাফই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। আইটেম লস না লাভ? অনেক লাভ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে কিছু কথা শোনা চাই। হামা তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে। চর্মচক্ষু আমার দিকে, অন্তরের চক্ষু অন্য দিকে। বয়ানে কোনো কাজ হবে। আমার দিকে তাকায় আছেন আর চিন্তা করতেছেন দোকানের অবস্থা কি, বাড়ির অবস্থা কি, অমুকের অবস্থা কি, কাটাকাট নাকি। বয়ানে কোনো কাজ হবে না। আমার দিকে দুইটা জিনিস রাখতে হবে, চর্মচক্ষু, অন্তরের চক্ষু।
চর্মকান, অন্তরের কান, একেবারে অ্যাটিটিউড। কোনো দিকে 1 সেকেন্ডের জন্য অন্তরে এদিক ওদিকে যাবে না, 1 সেকেন্ডের জন্য। কি রাজি আছি না ভাই? বলতে পারেন হুজুর মন তো স্থির না, আসছি তো সবাই সাথে হুড়ে জুড়ে মাহফিলে, কিন্তু মনের মধ্যে তো কত চিন্তা। কি কথা ঠিক না? এই চিন্তা টিন্তা বাদ দেন, চিন্তা দূর করার ভালো একটা পদ্ধতি প্রশ্ন করার সাথে সাথে জবাব দেয়া, হ্যাঁ না ঠিক, ঠিক না, এতে অ্যাটিটিউড ঠিক থাকবে। আমি কথাটা বুঝাতে পারছি? খুব খেয়ালের সাথে কথা শুনি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। দুশমনের কথা কোনো পাগলেও মানে না, কোনো বোকায়ও মানে না। আর আল্লাহ পাক বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন দুইটা। প্রকাশ্য দুশমন কে? দুশমন ভাই? হ্যাঁ, পিছনে মানুষ ঘুমায় পড়ছেন না তো? আলহামদুলিল্লাহ। দুশমন কে? শয়তান। শয়তান কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? জিন শয়তান। আলহামদুলিল্লাহ, আমার সে ভালো বয়ান জানেন আপনারা, শয়তান চিনছেন আলহামদুলিল্লাহ। আজকে শয়তানের পরিচয় দেব। শয়তানের পরিচয় যদি পেয়ে যান কেল্লা ফতে, শত্রুর পরিচয় যদি পান কেল্লা, আপনাকে কোনোদিন আক্রমণ করতে পারবে না, কোনোদিন না। শয়তানের পরিচয় জানতে হবে। শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি, আলহামদুলিল্লাহ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান। কোরআন শুরু হয়েছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখান থেকে কোরআন শুরু নাকি? এখান থেকে কোরআন। সূরা ফাতিহা ভূমিকা, মূল বক্তব্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু, আলিফ লাম মিম হরফ মুকাত্তাআত, অর্থ জানি না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। যালিকা হাজাল কিতাব লা রাইবা ফি, এই তো মূল বক্তব্য। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই হলো কোরআনের শুরু। শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শেষ, এরপর কোরআন নেই। ঘটনাটা কি? শুরু করছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, শেষ করছেন 2 ধরনের শয়তান দিয়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর কোরআন নেই। ঘটনাটা কি? 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করার কারণটা কি? আল্লাহ পাক কি বলতে চান, কি বুঝাতে চান? গোটা দুনিয়ার মানুষ শোন, শুরুর থেকে শেষ পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, শোভা নাই, ভুল নাই, কেউ ভুল ধরতে পারবে না, সন্দেহের কোনো অবকাশ নাই। লেকিন এই 2 ধরনের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই 2 ধরনের শয়তান তোদের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে, ওয়াসওয়াসা দিবে যে কোরআন সত্য না, এটা আল্লাহর তরফ থেকে আসে নাই, নবী নিজে লিখছে, এর মধ্যে ভুল আছে, এটা ঠিক না, এরকম বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা এই 2 ধরনের শয়তান তোদের কি দিবে। খবরদার, সতর্ক থাকিস। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোদের প্রকাশ্য এবং গোপন দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শয়তান হিসাবেই গ্রহণ করিও, বন্ধু হিসাবে না, বন্ধু হিসাবে না। মিনাল কি বলেন না কেন? আজ একেবারে ওয়াজ মুখস্থ করাই দেব, ওয়াজ মুখস্থ করাই ফেলাম। কি কথা ঠিক আছে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোন শয়তান?
কয় ধরনের শয়তান দিয়ে আল্লাহ কোরআন? এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? মানুষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুই ধরনের শয়তান দিয়ে আল্লাহ কোরআন শেষ করছে। এর মধ্যে শেষ শয়তান কোনটা? কি বুঝলেন? ইঙ্গিত কি, ইশারা কি? গোটা দুনিয়ার মানুষ শোন, দুইটা শয়তানই তোদের দুশ্মন। এর মধ্যে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো মারাত্মক, আরো খতরনাক, সবচেয়ে মারাত্মক। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে কেন? আজানের আওয়াজ। আর ভাই কথা বললে আপনার বয়ান শুনবেন কি রে আব্বা? ও বাবা, যদি কথাই বলেন তাই বয়ান শুনবে? এই স্বেচ্ছাসেবক, তোমার স্বেচ্ছাসেবকগিরি করা লাগবে না। একেবারে কথা বন্ধ, একেবারে বন্ধ। আগে পিছনের কথা ছুটিয়ে গেলে কিচ্ছু বুঝবে না। একেবারে বন্ধ, কেউ কথা বলিয়েন না, চুপচাপ। কি খারাপ লাগতেছে না? আজ বয়ান মুখস্থ করাম। শয়তান চিনে না যে শয়তান গেল কই, ওর খুঁজে বের করতে হইবে। শয়তান চিনতে পারলে কামিয়াব ইনশাআল্লাহ। বিশ্বাস করবেন না, দেখবেন এই বয়ান করি, দেখবেন শয়তান চিনতে পারলে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। মিনাল কোরআন কোন শয়তান দিয়া শেষ? কিসের জন্য? মারাত্মক, সবচেয়ে খতরনাক। বুঝলেন কিভাবে? দেখেন, আজানের আওয়াজে শয়তান, জিন শয়তান বাগে। কোরআনের আওয়াজে, কলেমার আওয়াজে, জিকিরের আওয়াজে, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। জিকির করো, শয়তান নেই। কোন শয়তান? মানুষ শয়তান না কিন্তু। বড় সুবহান। লা হাওলা পড়লে জিন শয়তান নাই। কোরআন তেলাওয়াতে জিন শয়তান নাই। ওমরকে দেখলো জিন শয়তান ভাগছে, কিন্তু মরার মানুষ শয়তান। ও আজানের শব্দেও ভাগে না, কলেমার আওয়াজেও ভাগে না, লা হাওলাও ভাগে না, নবী দেখলেও ভাগে না, ওমরকে দেখলেও ভাগে না। শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাজা আবু তালেবকে তালকিন দিতেছিলেন, চাচা কলেমা পড়ুন, আবু তালেব কলেমা পড়বে পড়বে পড়বে। এর মধ্যে ওই মানুষ শয়তানের লিডার আবু জাহেল্লা হাজির। খবরদার আবু তালেব এই কাজ করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালকিন দিতেছিলেন, জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই। ওয়াসওয়াসা দিতে, বাধা দিতে কে দিছে? মানুষ শয়তান। মানুষ শয়তান তখনও বাধা দিছে, ওয়াসওয়াসা। খবরদার আবু তালেব এই কাজ করিও না, কলেমা পড়িও না। বাস, বেচারা কারবার শেষ। কলেমা নিয়া মৃত্যুবরণ করতে কোন শয়তানের কারণে? মানুষ শয়তানের কারণে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো জিন শয়তান আপনার কাছে আসছে দোস্ত এই গাজার কলকিতে একটা টান দে? কিন্তু মানুষ শয়তান আজ পর্যন্ত জিন শয়তান বলছে দোস্ত ইয়াবা দেখছো খাইছো জীবনে, একটা টান দে? কোন জিন শয়তান? কিন্তু মানুষ শয়তান ইয়াবা তোমার কাছে নিয়ে আসছে। খুব ভালো মতো বুঝো, কোন জিন শয়তান তোমার কাছে মদের পেয়ালা নিয়ে আসে নাই, কিন্তু মানুষ শয়তান মদের পেয়ালা তোমার কাছে হাজির করছে। কোন জিন শয়তান তোমাকে টুপি উঠাইয়া থুক মারে নেই, যে টুপির মধ্যে শয়তান থাকে, কিন্তু এই মানুষ শয়তান টুপি উঠাইয়া থুক মারছে। কোন জিন শয়তান তোমার দাড়ি ধরে ইয়ারকি ফাজলামি করে নাই, কিন্তু মানুষ শয়তান তোমার দাড়ি ধরে ইয়ারকি ফাজলামি করছে। কোন জিন শয়তান সুন্নাত নিয়া টিটকারি করে নাই, কিন্তু এই মানুষ শয়তান সুন্নাত নিয়া টিটকারি কি করছে কি করে নাই? দেখছেন অবস্থাটা। কোন জিন শয়তান কোরআন পড়ায় নাই, মানুষ শয়তান কোরআন পড়াইছে। কোন জিন শয়তান মসজিদ ভাঙ্গে নাই, কিন্তু মানুষ শয়তান মসজিদ চুরমার করিয়া ফেলাইছে। কোন জিন শয়তান আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয় নাই, কিন্তু এই মানুষ শয়তান আল্লাহ ওয়ালাদেরকে গালি দিচ্ছে, দিতে আসে। দেখছেন অবস্থা। মানুষ শয়তান খুবই খতরনাক, খুবই মারাত্মক, নাকি ভাই?
কোন জিন শয়তান নবীদের মাথার মধ্যে বাড়ি দিয়ে আঘাত দিয়ে রক্তাক্ত করে নাই, কোন জিন শয়তান করে নাই। কিন্তু এই মানুষ শয়তান আমার নবীকেও ছাড়ে নাই, তার মাথার উপরে পাথর দিয়ে আঘাত করছে। এই মানুষ শয়তান এত বড় খতরনাক, এত বড় মারাত্মক। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এমনকি জিন শয়তান পর্যন্ত আল্লাহকে ভয় করে, কিন্তু এই মানুষ শয়তান আল্লাহকে ভয় করে না। এই মানুষ শয়তান আল্লাহকে অস্বীকার করে। এই মানুষ শয়তান আরো খোদা বানাইয়া ফেলায়, আল্লাহকে বাদ দিয়া নতুন খোদা বানাইয়া ফেলায়। এই মানুষ শয়তান আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। শুধু অস্বীকারই করে না, গালি দেয়। এই মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মারাত্মক খতরনাক। এই মানুষ শয়তান শয়তান হইতে হইতে এখন গোটা মিডিয়া পাড়া তোলপাল। মনে নেই ইংলিশ মিডিয়ামে সেই মহিলার নাম কি? আনুষ্কা। আরে নতুন ভার্সন না, আনুষ্কা। আনুষ্কা বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে বন্ধু ভালো মতো প্যার করছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন দোষ কার? ওই বন্ধুর। কিন্তু কেন? আনুষ্কা যে ঘরে গেছে তার কি মোটেও দোষ নাই, কিন্তু কেউ বলবে না, কেউ বলবে না। সবাই দোষ দেবে ওই স্যারার। ওই স্যারা তো দোষী ঠিকই, ও তো লম্পট লুচ্চা ঠিকই, কিন্তু যেই মেয়েটা নিজের বাবার বাড়ির থেকে কোনো সম্পর্ক ব্যতীত একটা যুবকের বাড়িতে গেছে, সেই মেয়েটার কি মোটেও দোষ নেই? ওটাও দোষী, ওইটাও দোষী, এইটাও দোষী। আজকে কি হচ্ছে? মানুষ শয়তানরা ঘরে ঘরের মধ্যে আমাদের চরিত্রকে ধ্বংস করে ফেলাইতেছে। এই মানুষ শয়তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। এখন বলতে হবে মানুষ শয়তানটা কি? বুঝলাম তো মানুষ শয়তান খারাপ, কিন্তু পরিচয়টা কি? কে মানুষ শয়তান? তার পরিচয়ের দরকার আছে কি নাই? আছে। মানুষ শয়তান আপনার মাও হতে পারে, আশ্চর্য হয়ে গেছেন। মানুষ শয়তান আপনার বাবাও হতে পারে, মানুষ শয়তান আপনার স্ত্রী হতে পারে, মানুষ শয়তান আপনার স্বামীও হতে পারে, মানুষ শয়তান আপনার ভাইও হতে পারে, মানুষ শয়তান আপনার পীরও হতে পারে, মানুষ শয়তান আপনার লিডারও হতে পারে, নেতাও হতে পারে। বুঝবেন কিভাবে মানুষ শয়তানকে? দুইটা পরিচয়। নেকের কাজে বাধা, গুনার কাজে উৎসাহিত। কি বলেন তো? এইটা কোন শয়তান? ব্যাস দুইটা পরিচয়। জি নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে, এইটা কোন শয়তান? যে হোক, যে হোক, যে হোক, যে হোক। যদি বাবা বলে নামাজ লাগবে না, ব্যবসা কর, দোকান খোলা রাখ, ভাবতে হবে যদি আমার বাবা কিন্তু মানুষ শয়তান। মা যদি মেয়েকে বলে বোরখা পরছো, বোরখা পরছো, কল তোর বোরখা, দরকার নাই তোর বোরখা, ভাবতে হবে যদিও আমার মা কিন্তু কোন শয়তান? মানুষ শয়তান। যদি ভাই বলে চল সিনেমায় যাই, মদ পান করি, কোন শয়তান? দোস্ত যদি তোমার কাছে সিনেমার টিকিট নিয়ে আসে, কোন শয়তান? তোমার লিডার যদি কোরআন ও হাদিসের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য তোমাকে উৎসাহিত করে, কোন শয়তান? এটাই মানুষ শয়তান। এটা কোন শয়তান? তোমার দল যদি গুনার কাজে উৎসাহিত করে, নেকের কাজে বাধা দেয়, এইটাই। যদি তোমার পীর বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, দাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার বয়াত হ, আমার মুরিদ হ, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, কোন শয়তান? কয়টা গুণ? কি কি বলেন তো? গুনার কাজে
নেকের কাজে কোন শয়তান? একেবারে সহজ পরিচয়, একেবারে সহজ পরিচয়। এখন বাঁচার উপায়টা কি? শয়তান সম্পর্কে জানলাম, পরিচয় জানলাম, বাঁচার উপায়টা কি? দরকার আছে কি নেই? জিন শয়তান থেকে বাঁচার উপায় হলো জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, মুওয়াতের মুরাকাবা। আর মানুষ শয়তান থেকে বাঁচার উপায় হলো সোহবাতে সালেহ, নেককারদের সোহবত। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সোহবত। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি তুমি নেককারদের সোহবাতে না থাকো, হাজারো চেষ্টা করো, মানুষ শয়তান থেকে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। এই মানুষ শয়তানের আবার কারখানা আছে, উৎপাদনের কারখানা আছে। এরা কারা? এরা হলো আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, পিকিং, দিল্লি। এরা বিশাল বিশাল মানুষ শয়তানের ফ্যাক্টরি বানায় ফেলাইছে। মানুষ শয়তান বানায়, বিশ্বাস হয় না? কখনো নন সাম্প্রদায়িক উদারপন্থী নন সাম্প্রদায়িক গোষ্ঠী কি বলে? আমরা বাঙালি, আমরা আমাদের পরিচয় আমরা বাঙালি। কিন্তু আমাদের শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লেখছেন? আমাদের পরিচয় দুইটা। কি পরিচয়? প্রথম মুসলমান, তারপরে বাঙালি। তার লেখা, হ্যাঁ, নিজে লিখছে, নিজে। আমাদের পরিচয় দুইটা, আমরা প্রথম কি, এরপরে মুসলমানই ভুলিয়া বাঙালি হওয়া যাবে না। আমাদেরকে চেষ্টা চালানো হচ্ছে ইসলামী সংস্কৃতি বাদ দিয়া, ইসলামের পরিচয় বাদ দিয়া, মুসলিম পরিচয় বাদ দিয়া তুই বাঙালি 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 না। আমি প্রথম মুসলমান, তারপর আমি বাঙালি। আগে আমার ইসলামের পরিচয় ফার্স্ট, প্রথম আমার পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় আমি কি? মুসলমান। আমি কি? মুসলমান। আমার ফার্স্ট পরিচয় আমি মুসলমান। আমার ফার্স্ট পরিচয় সাথে ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে, যার সাথে টক্কর লাগবে সেইটা থাকবে না আমার ইসলাম থাকবে? যুবকরা, যদি ইসলামের সাথে আমার বাবার টক্কর লাগে, বাবা থাকবে না ইসলাম থাকবে? জোরে কথা বলো। দেখো, আন্দাজে কথা বলিও না, খুব কঠিন কথা বলতেছি। কিন্তু বাবার সাথে আমার মার টক্কর লাগছে, আমার ইসলামের সাথে আমার মার টক্কর লাগছে, ইসলাম থাকবে না মা থাকবে? সবাই বলে না, দেখছেন ওই যারা সবাই কিন্তু দেখেন, সবাই বলবে না, মুখে খাতে বন্ধ হয়ে যায়, আসে না তো, ভিতরে ইসলাম নাই। যদি আমার ইসলামের সাথে ব্যবসার টক্কর লাগে, ইসলাম থাকবে না ব্যবসা থাকবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ইসলামের সাথে যদি দলের টক্কর লাগে, দল থাকবে, ইসলাম বাদ হয়ে যাবে। এইবার ধরা খাইছেন 98% মানুষ, 98 ধরা খাই গেছেন, ধরা খাইছেন কায়দার। যুবকরা দেখুন হাসতে আছে, হুজুর ধরা খাইছি, কায়দার ধরা খাইছে। আচ্ছা বলো তো, ইসলামের সাথে যদি নেতার টক্কর লাগে, ইসলাম থাকবে না নেতা থাকবে? ইসলাম ঠিসলাম পরে, হুজুর বাদ দেন, ইসলাম ঠিসলাম পরে, আগে নেতা মেয়া জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। ইসলামের সাথে যদি পীরের টক্কর লাগে, ইসলামের সাথে যদি পীরের টক্কর লাগে, পীর থাকবে না ইসলাম থাকবে? কি থাকবে? ইসলামের সাথে আমার জীবনের টক্কর লাগলে আমার জীবন চলে যাবে, ইসলাম ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামের সাথে দেশের টক্কর লাগলে দেশ চলে যাবে, ইসলাম ঠিক থাকবে।
ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এইটা আমার সবচেয়ে বড় পরিচয়, খুশি, আমার শান্তি, আমার পরিচয়। আমি কি ভাই? কি রাজি আছেন ইনশাআল্লাহ? শোনো, আমরা যে ইসলাম নিয়ে চলি, এই ইসলাম দিয়া সাগর পাড়ি দিয়া, ও নৌকার মাঝি, সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো? সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো? এখনো সাগরের পাড়ে আছো? নৌকার তক্তা পরীক্ষা করো, নৌকার দ্বার পরীক্ষা করো, নৌকার বইটা পরীক্ষা করো, পাল মস্তুরা পরীক্ষা করো। সাগরের মধ্যে বিরাট তুফান, প্রচন্ড গতিতে বাতাস, 100 ফিট উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে। এখনো নৌকার কিনারা, এখনো সাগরের কিনারায় আছে, পরীক্ষা নিরীক্ষা করার যথেষ্ট সময় আছে। দেখো তোমার নৌকার তক্তাগুলি পচিয়ে গেছে না ঠিক আছে, তোমার দাঁড় বৈঠার তক্তাগুলি সব ঠিক আছে না নষ্ট হয়ে গেছে, তোমার বাদামের কাপড় ঠিক আছে না পচিয়ে গেছে। খবর তার পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া যদি সাগরের মধ্যে পাড়ি জমাইয়ে বসো, প্রচন্ড গতিতে যখন বাতাস তোমার বাদামের মধ্যে চাপ মারবে, ফারাত ফারাত তোমার বাদাম সব ছিঁড়িয়া যাবে, রশিগুলি টাস টাস ছিঁড়া যাবে, বইটা ভাঙ্গিয়া যাবে। দুই ধার থেকে যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, অমনি নৌকা ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তুমি তলাইয়া যাবা। ও মাঝি, উপরে তুমি যেতে পারবা না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, 5টা সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসি। 5টা সাগর, মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামত এক সাগর, মিজান এক সাগর, পুসরাত এক সাগর। এই 5টা সাগর পাড়ি দিয়ে আমাকে মাওলার জান্নাতে যাইতে হবে। বিশাল সাগর। এখনো দুনিয়ার মধ্যে আছো, এখনো তুমি দুনিয়ার মধ্যে আছো, ভালো মতো তুমি সব পরীক্ষা করো, দেখো তোমার ইমানের অবস্থা কি। তোমার ইমান মজবুত আছে না পচিয়া গেছে? তোমার ইমান কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? দেখো তোমার আমলের অবস্থা কি। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তোমার চক্ষু দিয়া কি নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? তুমি কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? তোমার জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তোমার এই হাত দিয়া কি নেকের কাজ বেশি করছো না জুলুম বেশি করছো, অত্যাচার বেশি করছো? না চুরি বেশি করছো, না ঘুষের টাকা বেশি গ্রহণ করছো, না সুদের টাকা বেশি গ্রহণ করছো? কত মদের পেয়ালা হাত দিয়া ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত ইয়াবার পুরিয়া তোমার হাত দিয়া তুমি ধরছো। অবৈধভাবে হাত দিয়া কত অন্যায়ভাবে পরের মহিলার গায়ে লাগাইছো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই পাও দিয়া নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তোমার অন্তর দিয়ে নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আহা, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো, কবে কোন তারিখের থেকে সাদা রং লাগানো শুরু হয়ে গেছে। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে,
কে হাত পা শক্তি সব রহিত করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলার রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ রে আমার মাওলা রে, আহা ও আমার যুবক বাবা, ও আমার মুরব্বী বাবা, ও আমার পর্দালে মা বোনেরা, জানা নাই কেউ কবরের কিনারায় কিনারা চক্কর লাগাইতে আসি, কেউ তো কবরের কিনারায় কিনারায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার জ্ঞানী বাবারা, পর্দালে জ্ঞানী মা বোনেরা, দেখো আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, যখন কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা খুঁজবার রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, ছাত্ররা বলবে, ভাই ফেরেশতা কি ধরনের প্রশ্ন করতে আসো? ওনার প্রেমে পুরিয়া মাথার থেকে টুপি নামাই নাই, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার মোহাব্বত পুরিয়া মাথার মধ্যে টুপি রাখছি তো রাখছি। ওনার প্রেমে পুরিয়া দাঁড়ি রাখিয়া কলেজে গেছি, সাথীরা দাঁড়ি ধরিয়া কত ইয়ার কি ফাইজলামি করছে, না পোস্ট লাগাই নাই। আমার স্ত্রী দাঁড়ি রাখার কারণে চলিয়া গেছে, তোয়াক্কা করি নাই। লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছি, কত টিটকারি করছে, কিন্তু লম্বা জামাও সারি নাই। আমার মাওলা আমাকে কত জ্ঞান দান করছে, কত লিডারশিপের জ্ঞান দান করছে। দুনিয়ার দল কলি এমপি মিনিস্টার হইতে পারতাম, কিন্তু দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মারি আমার মাওলাকে ধরছি, ধরার মতো ধরছি। দুনিয়ার কত মানুষকে কেউ মাও সুতুন, কেউ আব্রাহাম লিঙ্কন, কেউ কালমার্স, কেউ সক্রেটিস, কেউ প্লেটো, কেউ অ্যারিস্টটল, কেউ নেতা মানছে। আর আমি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা মানার মতো মানছি সারি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় জবাবে খুশি হয়ে যাবে। অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার গোলাম আমার বন্ধ সত্য কথা বলছে। ও আফরিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াবে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ তুমি কবুল করিও না।
এরপর মুমিন বান্দা আমাদের যখন জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ পাক ডাক দেবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতে বলবে, মাওলা রে, তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ আমরা বেশি পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে, ফেরেশতারে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, বাবারে আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছি, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তোমাদের পায়ও ধরছি। 1,02,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মনকে বুঝলে মন, গুনাহ নিয়ে মাওলার কবরে গেলে উপায় হবে না। আল্লাহ নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে এই নাফরমান নামাজ রোজা বেপর্দা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আল্লাহ আজরাইলের মাথা আসমানে, পাওতার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। আজরাইলকে দেখিয়া নাফরমান রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে রুহটা তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহটার উপরে এমন জোরে থাবা মারবে, খাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কবরের সাথে যখন সুরাং হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথায় টুপি, নিজের মাথায় টুপি নাই, নবীর চেহারায় দাড়ি, নিজের চেহারায় দাড়ি নেই, নবীর পোশাকের সাথে কপাল পরার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে কপাল পরার দলের কোনো মিল নাই, আখারে নবীর সাথে ও নেতার কোনো মিল নাই, নবীর আদর্শের সাথে নীতির সাথে নাফরমানের কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা শুদ্ধ, নাফরমান স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদিরি, লা আদিরি, আল্লাহ তুমি মাফ করিয়া দিও। বলবো ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাব আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবর মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম
ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ আল্লাহ। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান, কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের তাফসীরে বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজি, বেনমাজির চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারাটা উত্তর সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার পুরুষের চক্ষু দুইটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুইটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের ফলে ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নাম হলো পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি। একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের চলে মাছটা বেকা হইয়া গেছে, খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্থালাত্তি করছে, খা বন্ধা আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা সারা রাত বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে। মনে হয় বলছে, মা গো আমাকে এক চুমুক দুধ দাও, আমার গলা শুকায় গেছে, পেটটা শুকায় গেছে। আবার মা ডাক দিয়া বসে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ, গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া বনি আদমকে আমি খাওয়াইছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই,
ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়িফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ মাফ করিয়া দাও। ওই পুজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।